এইমাত্রই আমরা জানলাম কোন ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে আমরা গাণিতিক উপায় নির্ণয় করতে পারি, অর্থাৎ ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করার সূত্রটা শিখেছি। এখন সূত্র দিয়ে কিভাবে আমরা পরীক্ষার হলে কিংবা ক্লাসে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব, সেজন্য এই সূত্র থেকে আমরা একটি গাণিতিক উদাহরণ দেখব যেন সূত্রটি সম্পর্কে আমাদের ধারণা আরো স্পষ্ট হয়। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম দুটি পরস্পর লম্বভাবে ছেদ করা সরলরেখা দিয়ে আগের মতোই একটি কার্তেশীয় তল রচনা করা হয়েছে এবং এখানে আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে যেখানে ABC ত্রিভুজ। এই ABC ত্রিভুজে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a-1,1, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে c 7,2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,6। এখন আমাদের বলা হয়েছে এই ত্রিভুজের ভরকেন্দ্র কোথায় তার স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তো ধরে নিচ্ছি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে G, ভরকেন্দ্র হচ্ছে G। এখন এই ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো সংজ্ঞানুসারে যদি আমরা ভরকেন্দ্র নির্ণয় করতে যাই তখন কি করতে হবে আমাদেরকে? প্রথমে এ ও সি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করে আমাদের বি থেকে সেই বিন্দু যোগ করতে হবে। ধরে নিচ্ছি এরকম কোনো জায়গায় এসি এর মধ্যবিন্দু এবং যোগ করে নিচ্ছি। আবার ধরে নিচ্ছি এরকম কোনো জায়গায় বিসি এর মধ্যবিন্দু এবং এইরকম কোনো জায়গায় এবি এর মধ্যবিন্দু। তো তিনটি মধ্যবিন্দু বের করে তারপর আমাদের সেগুলো যোগ করে নির্ণয় করতে হবে যে সে ভরকেন্দ্র স্থানাঙ্ক। বেশ জটিল হয়ে যায় ব্যাপারটা। তো এক্ষেত্রে আমাদের সাহায্য করবে ভরকেন্দ্র নির্ণয়ের সেই সহজ সূত্রটি। চলো কিভাবে এই ত্রিভুজের শীর্ষ তিনটি স্থানাঙ্ক থেকে আমরা এই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করতে পারি দেখে ফেলি। তো অনেকে হয়তো ইতিমধ্যে বুঝে গেছো যে অঙ্কটি কিভাবে করা যাবে। তো তোমরা ভিডিওটি পজ করে নিজেরা চেষ্টা করে দেখো যে ভরকেন্দ্র নির্ণয় করতে পারছো কিনা। এরপর ভিডিওটি পুনরায় চালু করে দেখে নাও তোমাদের উত্তর ঠিক আছে কিনা। আর যারা বুঝতে পারোনি ভয়ের কিছু নেই, একবার দেখলেই তোমরা বুঝে যাবে খুব সহজেই কিভাবে তুমি এই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করতে পারবে। তো চলো দেখে ফেলি। তো ভরকেন্দ্র নির্ণয়ের সূত্রটি কি ছিল আমরা একটু মনে করি। সূত্রটি ছিল, যদি ভরকেন্দ্র আমরা জি বলেছি, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 এবং y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। সো প্রথম অংশটি যেহেতু ভুজ তিনটির গড় বোঝাচ্ছে এবং দ্বিতীয় অংশটি কোটি তিনটির গড় বোঝাচ্ছে, তো স্বাভাবিকভাবেই এটি হচ্ছে ভরকেন্দ্রের ভুজ এবং এটি হচ্ছে ভরকেন্দ্রের কোটি। তো চলো মান বসিয়ে ফেলি এবং দেখি কি পাওয়া যায়। তো x1 এর মান ধরে নিচ্ছি, a এর মান হচ্ছে x1 এর মান, সো হচ্ছে -1 যোগ 5 যোগ 7 কে ভাগ করতে হবে 3 দিয়ে এবং এখানে y প্রথমে দেওয়া হচ্ছে y1 হচ্ছে 1 যোগ 6 যোগ 2 ভাগ করতে হবে 3 দিয়ে। বা আমরা যদি লিখি আবার, তো যোগ করে 5, এখানে 4 যোগ 7 11 বাই 3 এবং 6 1 7 2 9 বাই 3। তো এখন আমরা যদি একটু সরল করে ফেলি তাহলে পাই 11 বাই 3, 3। অর্থাৎ এই ত্রিভুজ, এই যে ABC ত্রিভুজ ABC দেওয়া আছে, এই ত্রিভুজের ভরকেন্দ্র জি এখানে অবস্থান করবে এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে 11/3, যেখানে 11/3 হচ্ছে এর ভুজ এবং 3 হচ্ছে এর কোটি। তো দেখতে পাচ্ছ খুব সহজেই কিভাবে আমরা এই সূত্রটি ব্যবহার করে অতি দ্রুত কোন ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক থেকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তোমরা নিজেরাও বিভিন্ন ধরনের উদাহরণ চিন্তা করে কিংবা বই থেকে এ ধরনের অঙ্ক বারবার করে অনুশীলন করো, খুব সহজেই এই সূত্র তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে।